वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौड़कथा धामोदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलो निवासाय नित्याय परमात्मने बलभद्रो सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपो स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। जयो श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिकी। श्री श्री गुरु गौरांगो जयत। हरि ओम तत्सत हरि ओम तत्सत हरि ओम तत्सत। सर्वाग्रे मदीय पथ प्रदर्शक गुरु
মদীয় শিক্ষাগুরুর শ্রীচরণ কমলে জানায় অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। তৎপশ্চাৎ মদীয় দীক্ষাগুরু শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের আতুল শ্রীচরণ কমলে এ অধমের ষষ্ঠাঙ্গ ভুল লুণ্ঠিত দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে তার অহৈতুকে কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করছি। তৎপশ্চাৎ পরম গুরুদেব কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের আতুল শ্রীচরণ কমলে এই অধমের ষষ্ঠাঙ্গ ভুল লুণ্ঠিত দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে তার অহৈতুকে কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করছি। শ্রী শ্রী ব্রহ্ম মাধ্য সম্প্রদায়ের গুরু পরম্পরা আচার্য বৃন্দের শ্রীচরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে তাদের অহৈতুকি কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করছি। তৎপশ্চাৎ সমবেত ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব বৈষ্ণবী মণ্ডলীর শ্রীচরণ কমলে যথাযোগ্য প্রণাম জ্ঞাপন করে তাদের অহৈতুকি কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করছি। আপনার আশীর্বাদ করুন যেন যথাযথভাবে বীর যুবতী হরিকথা পরিবেশন করতে পারি, স্বীয় কল্যাণ করতে পারি, হরিগুরু বৈষ্ণবের সন্তুষ্ট করতে পারি। হরি বল, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। কত দূর হয়েছিল? 58। আচ্ছা, আমরা রয়েছি মঙ্গলবার বৈকালিক সাপ্তাহিক নামহট্টে বুলার চকে। তো আমরা প্রতি সপ্তাহে মঙ্গলবার ঠিক 3টে থেকে আমরা নামহট্টে বসি এবং এখন প্রতিনিয়ত আমাদের জাগ্রত চেতনা ইস্কন থেকে প্রকাশিত জাগ্রত চেতনা গ্রন্থ থেকে আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। গত ক্লাস পর্যন্ত আমাদের 58তম প্রশ্ন উত্তরের সমাধান আমরা পেয়েছি। এখন আজ থেকে আমরা 59 নম্বর প্রশ্ন উত্তরে প্রবেশ করছি। 59 নম্বর প্রশ্ন উত্তর, জাগ্রত চেতনা প্রথম খণ্ড 21 পৃষ্ঠা। অষ্টাঙ্গ যোগ কি? প্রশ্ন করছে অষ্টাঙ্গ যোগ কি? বলছে অষ্টাঙ্গ যোগ হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি, এই 8 প্রকার যোগ পদ্ধতিকে বলা হয় অষ্টাঙ্গ যোগ। কি কি বলছে? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান আর সমাধি। আচ্ছা, এরপরের প্রশ্ন অষ্টসিদ্ধি। অষ্টাঙ্গ যোগ এখন আমাদের নেই, আমাদের সব ভক্তি যোগ, কিন্তু গীতার থেকে এসছে তাই ওই প্রশ্নটা আছে অষ্টাঙ্গ যোগ কি কি। ঠিক আছে, অষ্টাঙ্গ যোগ সত্য যুগের মানুষেরা করত, ওইভাবে এক জায়গায় বসে ভগবানের ধ্যান করতে বসতো এবং হৃদয় পবিত্র করতো। এক সময় ভগবান সন্তুষ্ট হলে তাকে দর্শন দিতেন। ঠিক আছে, কিন্তু আমাদের উপায় কি না? ভক্তি যোগ। ভক্তি যোগ মানে কি? ভালোবেসে ভগবানের সেবা করা, ভগবানের নাম জপ সেবা, আরতি সেবা, ভোগ তৈরি সেবা, ভোগ অফার করা, হ্যাঁ, ভোগ অর্পণ, তোমার মন্দির মার্জন সেবা, ভগবানের হরিকথা শোনা, কীর্তন করা, নাম কীর্তন করা, এগুলো সব ভালোবেসে করতে হয়। ঠিক আছে, ওই জন্য ও যখন মৃদঙ্গ বাজাতে বসলো আমি বললাম কি মুখ বেজার করে নয়, হ্যাঁ, মুখটা হাসি মুখে ভালোবাসে ভগবানের যে কোনো সেবা ওটা বাজাচ্ছে। কেন? ভগবানের সন্তুষ্টির জন্য। ঠিক আছে, আমাদের সন্তুষ্টির জন্য নয়। আমরা যে যা কিছু করব আমরা ভগবানের দাস, আমরা যা কিছু করব ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করব। ঠিক আছে, তো যখন ওটা সেবাটা করছে মৃদঙ্গ সেবা, তখন সেটা আনন্দের সাথে হাসি মুখে যে আমি ভগবানের সেবা করছি, আনন্দের সাথে করবে। ঠিক আছে, ওকে। 60 নম্বর প্রশ্ন, অষ্টসিদ্ধি কি কি? 8 রকমের সিদ্ধি লাভ করা যায়। যারা যোগী, হ্যাঁ, তারা এইরকম 8 রকমের সিদ্ধি লাভ করার চেষ্টা করতো, মানে বিশেষ পাওয়ার নিজের মধ্যে অর্পণ করার চেষ্টা করত, নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করত, বিশেষ ক্ষমতা। 8 রকমের ক্ষমতা মানুষ অর্জন করত ধ্যানের দ্বারা, বিভিন্ন মন্ত্রের শক্তির দ্বারা। কি কি সেগুলো বলছে শোনো। অনিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রকাম্য, ঈশিতা, বসিতা, কামবশায়িতা।
এরকম 8 রকমের যোগ সিদ্ধি লাভ করতো। যেমন আমি একটু বলি, অনিমা মানে একটা জলজান্ত মানুষ কিন্তু অণুর মতো ক্ষুদ্র হয়ে যাবে, আর কেউ দেখতে পাবে না, যোগসিদ্ধির দ্বারা এরকম করতে পারতো মানুষ। ঠিক আছে, এরকম 8 রকমের যোগসিদ্ধি হয়। যেমন লঘিমা, বাতাস যেমন লঘু হালকা, ওই রকম একটা জলজান্ত মানুষ বসেছিল, সে যোগসিদ্ধির দ্বারা বাতাসের মতো হালকা হয়ে যাবে, আর কেউ খালি চোখে দেখতে পাবে না। হ্যাঁ, এরকম মহিমা, প্রাপ্তি, এইরকম 8 রকমের যোগসিদ্ধি হয়। প্রাপ্তি মানে হাত বাড়াবে, যা চাইবে পেয়ে যাবে, হাত বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, গিয়ে যেখানে যা চাইবে সেখান থেকে হাতে ধরে নিয়ে চলে আসবে, প্রাপ্তি। ঠিক আছে, এরকম 8 রকমের যোগ সিদ্ধি ছিল। ওগুলো সত্যযুগে ত্রেতা যুগে মানুষ ওগুলো ধ্যান ধারণা করে লাভ করত। আমাদের পৃথিবীর সূর্য আর পৃথিবীর মাঝখানে সূর্যচন্দ্রের জাস্ট নিচে আছে রাহু নামক গ্রহ। রাহু গ্রহের নিচে আছে সিদ্ধ বিদ্যাধর চারণদের গ্রহ। ওই যারা যোগ সিদ্ধি লাভ করেছে এই পৃথিবীতে, তারা এবারে ওই সিদ্ধ চারণ বিদ্যাধরদের গ্রহতে জন্ম নেবে। তারা ওই যোগসিদ্ধির ওইখানটায় সবাই যোগসিদ্ধি জানে, সবাই 8 রকম যোগসিদ্ধি জানে। সেই সিদ্ধ চারণ বিদ্যাধরদের একটা গ্রহ আছে, ওইখানটায় জন্ম নেবে। যারা যোগসিদ্ধি এই জগতে অর্জন করবে তারা এরপরে ওইখানে জন্ম নেবে, যদিও জন্ম মৃত্যু জড়া ব্যাধি থেকে বেরোতে পারবে না। তাই এগুলোর পিছনে আমরাও ছুটবো না। ঠিক আছে, আমরা কিসের পিছনে ছুটবো? ভগবানকে ভালোবেসে সেবা করার পিছনে ছুটবো। তাতে আমাদের লাভ কি? জন্ম মৃত্যু বার্ধক্য রোগ থেকে চিরতরে বেরোতে পারবো, ভগবানের ধামে সোজা চলে যেতে পারবো। এই রকম বিভিন্ন গ্রহে আটকে থাকতে হবে না। একটু উন্নত গ্রহ কিন্তু হলেও সেখানে জন্ম মৃত্যু বার্ধক্য রোগ আছে, তাহলে লাভ আর কি আছে, তাই না? এরপরের প্রশ্ন 61তম শ্লোক। 61তম প্রশ্ন বলছে, ভগবানের নিরাকার নির্বিশেষ বিভাব কাকে বলে? ভগবানের নিরাকার রূপ বলে না, এই যে যেমন মুসলমানরা ওদের মসজিদে কোনো আকার আকৃতি কিছু বিগ্রহ দেখেছো? কিচ্ছু নেই, ওরা বলে ভগবান নিরাকার, কিন্তু ভগবান নিরাকার নয়। ওরা আরও উন্নত ধর্মে, আমাদের এই সনাতন ধর্মে যখন জন্ম নেবে তখন ওরা বুঝতে পারবে যে ভগবান সাকার, সচ্চিদানন্দ তার বিগ্রহ রূপ আছে। তো ভগবান শ্রীকৃষ্ণ নিত্যকাল গোলক বৃন্দাবনে বাস করেন, এখানটায় তিনি বাস করে না। তার আসল ঘর গোলক বৃন্দাবন, আমাদেরও আসল ঘর গোলক বৃন্দাবন। তার দেহ নির্গত যে জ্যোতি, সেই জ্যোতি দিয়ে চিন্ময় গোলক বৃন্দাবন আলোকিত হয়ে গেছে। যেমন এখানে সূর্যের দ্বারা আমরা আলো পাচ্ছি, আর সেই আমাদের গোলক বৃন্দাবন, আমাদের আসল ঘরে কৃষ্ণের গায়ের জ্যোতিতে গোটা চিন্ময় গোলক বৃন্দাবন আলোকিত হয়ে গেছে। হ্যাঁ, ন তদ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক। গীতাতে কৃষ্ণ বলছে, আমার সেই ধামকে আলোকিত করার জন্য সূর্য লাগে না, চন্দ্র লাগে না, বিদ্যুৎ তড়িৎ লাগে না। সেই জগৎকে আলোকিত করার জন্য ভগবানের গায়ের জ্যোতিতে সে আমাদের আসল ঘর আলোকিত হয়ে আছে সব সময়। হ্যাঁ, এখানে সূর্য কিছুক্ষণ পর নিভে যাবে, আমরা আর আলো পাবো না, অন্যদিকে চলে যাবে, তারা আলো পাবে, তাই না? কিন্তু সেখানে এমন হয় না, সব সময় ভগবানের গায়ের জ্যোতিতে আলোকিত। এটাকে বলে ব্রহ্ম জ্যোতি। যারা নির্বিশেষবাদী, নিরাকার আরাধনা করে, বলে ভগবানের কোনো আকার নেই, তার মানে তারা ওই ভগবানের গায়ের জ্যোতি নিয়েই আটকে আছে। জ্যোতির ভেতরে যে সাক্ষাৎ ভগবান আছে ওরা বিশ্বাস করে না বা জানে না, বা অত সুকর্ম নেই বোঝার। যেমন কোনো বাচ্চা ছেলে মনে করছে ওই সূর্যটা সূর্যদেব ওই জ্যোতি একটা, কিন্তু তা নয়। ওই যে সূর্যের দিকে আমরা তাকাচ্ছি, সূর্যের জ্যোতির ভেতরে, সৌরমণ্ডলের ভেতরে, সূর্যের রাজপ্রাসাদের ভেতরে সূর্যদেব বসে আছে। বুঝে গেল? তাহলে কোনো বাচ্চা ছেলে, সে মূর্খ অজ্ঞান, সে বলতে পারে সূর্যদেব ওই জ্যোতি, কিন্তু সূর্যদেব একজন দেবতা, একজন ব্যক্তি। ওই সূর্যের ভেতরে আরো যাব, আরো যাব, আরো যাব, গেলে 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 তার ভেতরে সূর্যের রাজপ্রাসাদ, সূর্যদেবের রাজপ্রাসাদের ভেতরে সূর্য দেবতা বসে আছে, তার নাম বিবস্বান। আমাদের এই সূর্য, এনার নাম বিবস্বান, একজন দেবতা। ঠিক আছে,
তাহলে আমি যদি বলি ওই সূর্যদেব ওই জ্যোতি, তাহলে কি আমার বলা সম্পূর্ণ হলো? হলো না, আমি অজ্ঞানের মতো কথা বললাম। একটা নির্দিষ্ট চোখে যেটা দেখছি ওতেই আটকে গেলাম, ওর ভেতরে যে একজন দেবতা আছে আমি তা অত বোঝার জ্ঞান আমার নেই। এই নির্বিশেষবাদীরা, নিরাকারবাদীরা ওটাই বলে ওই কৃষ্ণ টিষ্ণ কিছু না, আল্লাহ ভগবান ওই ওই জ্যোতি। তার মানে তার গায়ের ওই সূর্যমণ্ডলের যেমন জ্যোতি, ওই জ্যোতি দেখেই হয়ে গেছে, আর তার বেশি কিছু জানে না ওরা। এদেরকে বলে নির্বিশেষবাদী বা নিরাকারবাদী বা শূন্যবাদী। তাই বলছে অর্থাৎ চিন্ময় আকাশে স্থিত চিন্ময় জগৎকে আচ্ছাদিত করে রেখেছে ওই জ্যোতি, সেই জ্যোতিকে বলা হয় নির্বিশেষ বিভাব। ভগবানের গায়ের জ্যোতিকে বলে নির্বিশেষ বিভাব বা ব্রহ্মজ্যোতি। ঠিক আছে, আমরা কিন্তু ওই জ্যোতিতে আটকে থাকবো না। আমাদের এই নামট্ট আরও উন্নত শিক্ষা দিচ্ছে, আমাদের এই গুরু পরম্পরা আরও উন্নত শিক্ষা দিচ্ছে। ওই জ্যোতির ভেতরে সাক্ষাৎ জ্যোতি যার গা থেকে বেরোচ্ছে সেই কৃষ্ণের রূপ নিয়ে আমরা আলোচনা করি, সেই কৃষ্ণের সাথে তার লীলা সব কিছু আমরা জানার চেষ্টা করি, সেই কৃষ্ণরূপী ব্যক্তিকে নিয়ে আমরা পড়াশোনা করি। বোঝা গেল? তার গায়ের জ্যোতি নিয়ে শেষ হয়ে যায়নি আমাদের পড়াশোনা। ঠিক আছে, নেক্সট ৬২তম প্রশ্ন। যোগীরা হৃদয়ে কার ধ্যান করেন? যোগী যারা হিমালয়ে গিয়ে তপস্যায় বসে গেছেন, সেই যোগীরা হৃদয়ে কার ধ্যান করেন? প্রশ্ন বলছে যোগীরা হৃদয়ে পরম আত্মারূপী নারায়ণ, চতুর্ভুজ নারায়ণ আমাদের এই হৃদয়ে বসে আছেন। পরমাত্মা রূপী নারায়ণ আমাদের এই শরীরের আত্মা হচ্ছে জীবাত্মা, আর আত্মার আত্মা হচ্ছে পরমাত্মা, যেটা কিনা ভগবান এখানেই বসে আছে। এখানে আমি আত্মা বসে আছি, আবার ভগবান ও পরমাত্মা বসে আছে। ওই পরমাত্মার আরেক নাম ক্ষীরোদক সাই বিষ্ণু। বলো, এনার আরেক নাম পরমাত্মা বা চৈতন্য গুরু, বা বলে ক্ষীরোদক সাই বিষ্ণু। তিনটে নাম বললাম, বলো। পরমাত্মা, চৈতন্য গুরু, ক্ষীরোদক সাই বিষ্ণু। ক্ষীরোদক সাই বিষ্ণু এই শরীরের কোথায় বাস করছে? উনি হৃদয়ে। হ্যাঁ, এখান থেকে উনি বেরিয়ে গেলে হৃদয় আর চলবে? হার্ট বন্ধ হয়ে যাবে। হার্ট বন্ধ হয়ে গেলে সারা শরীর বন্ধ হয়ে যাবে, তাই না? একটা হাত যদি আমার না চলে, উঠিয়ে যদি জল না খেতে পারি তবু বেঁচে থাকবো। পা যদি একটা খোঁড়া হয়ে যায় তবু বেঁচে থাকবো। হৃদয় খোঁড়া হয়ে গেলে আর বেঁচে থাকবো? ভগবান এখানে বসে আছে, তাই ওটা চলছে। উনি বেরিয়ে গেলে, এটা বন্ধ হয়ে গেলে সব শেষ। বোঝা গেল? তাহলে যোগীরা হৃদয়ে পরমাত্মা রূপী, হৃদয়ে যে পরমাত্মা আছে সেই পরমাত্মাকে ধ্যান করে। সেই চতুর্ভুজ নারায়ণ এখানে শুয়ে আছে। ঠিক আছে, এত ছোট রূপ ধারণ করে হৃদয়ের মধ্যে প্রবেশ করে তিনি শায়িত আছেন। এই জন্য একটা ভজনে আছে না, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরায়ণ। বৈষ্ণবের মহিমা, ভগবান বলছে বৈষ্ণব হচ্ছে আমার প্রাণ। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। এই বৈষ্ণবদের, ভগবানের ভক্তদের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম নিয়ে আছে। আর অন্যান্যদের হৃদয়েও ভগবান আছে, কিন্তু বিশ্রাম নেওয়ার সময় পাচ্ছে না, ক্লান্ত হয়ে যাচ্ছে ভগবান। কেন ক্লান্ত হয়ে যাচ্ছে জানো? অন্যান্য যারা ভগবানের ভক্ত নয় তাদের জড় সুখ নেবার এত কামনা বাসনা, আর সেগুলো মেটাতে গিয়ে ভগবান ক্লান্ত। কিন্তু কৃষ্ণ ভক্তদের জড় জগতের সুখের পিছনে ওরা অত বেশি ছোটে না, তাই ওদের অত কামনা বাসনা নেই। আর কামনা বাসনা নেই যখন, গোবিন্দ বিশ্রামে আছে, কামনা বাসনা মেটানোর জন্য ক্লান্ত হয়ে যাচ্ছে না। আর যারা যত বেশি আমার চাকরি দাও, বাকরি দাও, সুখ দাও, আমার ঘর দাও, বাড়ি দাও, এসি দাও, ফ্রিজ দাও, এসি এসছে বলছে ফ্রিজ দাও, ফ্রিজ এসছে বলছে একটা বড় এলসিডি টিভি দাও, এলসিডি টিভি এসছে বলছে হাতের একটা ডায়মন্ড দাও, হাতের ডায়মন্ড এসছে বলছে তাহলে নেকলেস দাও, নইলে এদিকে এই নিয়ে আছেন, এদিকে এই হয়ে যাচ্ছে না দিলে।
তো কামনা বাসনা মেটাতে গিয়ে ভগবান ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু বৈষ্ণবরা ওই রকমভাবে জড় সুখ চায় না, শুধু গোবিন্দের সেবা যেন আমি চিরজীবন করে যেতে পারি এটা চায়, যে আমি যতদিন আমার এই দেহে প্রাণ আছে ততদিন আমার এই শরীরের এক একটা কণা দিয়ে পরিশ্রম করে যেন আমি তোমার সেবা করে যেতে পারি। তার মানে নিজে সেবা নেওয়ার চেষ্টা করছে না, আমি যেন তোমার সেবা করে যেতে পারি, তুমি বিশ্রাম নিয়ে থাকো, আমি যেন তোমার সেবা করে যেতে পারি। এই হচ্ছে কৃষ্ণ ভক্ত, তার ভক্তি জীবন। তাই বলছে তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম, বৈষ্ণব আমার প্রাণ। এই জন্য বৈষ্ণব হচ্ছে কৃষ্ণের প্রাণ। ঠিক আছে, এরপর 63 নম্বর প্রশ্ন বলছে সংযত শ্রেণীর মানুষ কয় ধরনের? যারা সংযত তাদের কথা বলছে। হ্যাঁ, বলছে সংযত শ্রেণীর মানুষ কয় প্রকারের আর কি কি? শোনো, বলছে 3 প্রকারের। সংযত যারা, বলছে ফার্স্ট বলছে কর্মী, যারা শাস্ত্রের নির্দেশ পালন করে জড় সুখ ভোগ করছে তাদেরকে বলে কর্মী। মানে শাস্ত্রের নির্দেশ পালন করে বেদের যাগযজ্ঞ করছে, দান ধ্যান তপস্যা করছে এবং পুণ্যকর্ম লাভ করছে, জড় সুখ ভোগ করছে। কর্মীরা আবার সকাম নিষ্কাম দু ভাগে ভাগ হয়ে গেছে, মুক্তিকামী আর ভগবানের ভক্ত। আর 2 নম্বর হচ্ছে মুক্তিকামী আর 3 নম্বর ভগবানের ভক্ত। বলছে সংযত শ্রেণীর মানুষ কয় রকমের? না 3 রকমের। এক হচ্ছে কর্মী, যারা বেদের নিয়ম মেনে, শাস্ত্র নিয়ম মেনে পুণ্যকর্ম করছে আর পুণ্যকর্মের ফসল রূপী জড় সুখ ভোগ করছে, এদেরকে বলে কর্মী। হ্যাঁ, এরপর 2 নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে মুক্তিকামী, যারা জড় জগতের বন্ধন থেকে চিরতরে বেরিয়ে যেতে চায়, আর এই জগতেও থাকবো না, গোলক বৃন্দাবনেও থাকবো না, কোথাও থাকবো না, এদেরকে বলে মুক্তিকামী। তাহলে এরা যাবে কোথায়? এরা ভগবানের ওই জ্যোতিতে ঘুরে বেড়াবে না। জ্যোতির ভেতরে যে গোলক বৃন্দাবন আছে, আসল ঘর, সেখানে কৃষ্ণ আছে, তার সামনে যেতে চাইবে না। কেন? গেলে কৃষ্ণের সেবা করতে হবে। এই জগতেও থাকবে না, এই জগতে থাকলেও কত নাটা ঝামটা, এই গরম, এই শীত, এই চাকরি করো, এই ট্রেনে ঝুলে ঝুলে এখন যাও চাকরি করতে, হ্যাঁ, এই পিঠে ব্যাগ নিয়ে এখন ছোট। তাহলে এই জগতেও তারা থাকতে চায় না, গোলক বৃন্দাবনেও থাকতে চায় না। কেন? কারণ ভগবানকে ভালোবাসে না। তাই বলে আমরা মুক্তি চাই, ওই ব্রহ্ম জ্যোতির মধ্যে বিলীন হয়ে যাবে। আবার কখনো ওই জ্যোতি থেকে খসে, তারা খসার মতো খসে এই জগতে পড়তে পারে, যদি সে চায় যে আমি আবার জড় জগতে গিয়ে সুখ ভোগ করব, ইন্দ্রিয় সুখ, আবার ওই ব্রহ্মজ্যোতি থেকে খসে পড়তে পারে। কিন্তু ভগবানের ভক্ত যারা 3 নম্বর সংযত শ্রেণীর মানুষ, তারা কিনা ভগবানের ভক্ত, তারা ভক্তি ভরে ভগবানের সেবা করে। সে তুমি এখানে রাখলেও সেবা করবে এই জড় জগতে, আর চিন্ময় জগতে রাখলেও সেবা করবে, যেখানেই রাখো না কেন সে সেবা করবে। সেবাই হচ্ছে জীবের পরম ধর্ম। ভগবানের সেবা হচ্ছে জীবের পরম ধর্ম। যদি তুমি গডের সেবা না করবে, তাহলে ডগের সেবা করতে হবে। GOD উল্টা দিলে কি হয়? DOG। যদি তুমি গডের সেবা না করবে, তাহলে ডগের সেবা করতে হবে। যারা ভগবানের সেবা পূজা করে না, তারা কোথায় বিড়াল পুষেছে, কোথায় কুকুর পুষেছে, হ্যাঁ, কোথায় হাতি পুষেছে, কোথায় বেজি পুষেছে, কোথায় ঘুঘু পাখি পুষেছে, শালুক পাখি পুষেছে, হ্যাঁ, পোষেনি ওই। তাই জীবের ধর্ম হচ্ছে সেবা করা। হয় ভগবানের স্নান করাবে, আর নইলে শ্যাম্পু মাখিয়ে কুকুরের স্নান করাবে, কিন্তু সেবা ছাড়া কেউ থাকতে পারবে না। সেবা করতেই হবে প্রত্যেককে। তাই ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে, এই জন্য বলেছে। ঢেঁকি যেখানেই থাকুক, তার কাজ হচ্ছে ধান ভাঙা। ঠিক তেমনি ভগবানের ভক্ত যারা, তাদের কাজ হচ্ছে ভগবানের সেবা করা। কি এই জগতে থাকলেও সেবা করবে, কি সেই গোলক বৃন্দাবনে গেলেও সেবা করবে। ঠিক আছে, শোনো, ভালো লাগছে? জোরে আছে বল। বাহ, তাই বলি, চকচক করছে। হরি বল। তাই বলছে সংযত শ্রেণীর মানুষ কয় রকমের? 1 নম্বর হচ্ছে কর্মী,
2 নম্বর হচ্ছে মুক্তিকামী, আর 3 নম্বর হচ্ছে ভগবানের ভক্ত, যারা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত। এই মুক্তিকামীদের সম্বন্ধে শ্রীল প্রভুপাদ বলছে, মনে করো শ্রীল প্রভুপাদ ইস্কনের যিনি বানিয়েছেন, গোটা জগতে যে কৃষ্ণ ভাবনা ছড়িয়েছে, তিনি বলছে, শ্রীল প্রভুপাদ বলছেন এই মুক্তিকামী সম্বন্ধে বলছে মনে করো এই বাচ্চা পেট থেকে বেরিয়েছে, পৃথিবীর আলো দেখেছে, দেখে এখন দেখছে দুপুরবেলা করে বাবা তো বেশ ডাকে মৃদঙ্গ বাজানোর জন্য, ওর পছন্দ না। স্কুলে যাওয়া প্রচুর কষ্টকর, পছন্দ না। হ্যাঁ, কোথায় পরীক্ষা দেওয়া, পছন্দ না। তেতো খাওয়া রবিবার করে, পছন্দ না। এখন ও মার কাছে গিয়ে বলছে, মা তুমি কেন আমার পেটের ভেতর থেকে বের করেছো? পেটের ভেতর থেকে বের করেছো বলেই আমার এত জ্বালা, আমি আর বাইরে থাকতে চাই না, যেখানকার জিনিস সেখানে আমার নিয়ে রাখো। তাহলে কি মা কি বলবে? সেটা কি আর সম্ভব? সম্ভব কি? কিন্তু কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণের কাছে যদি কোনো ভক্ত, যারা এই 2 নম্বর মুক্তিকামী, তারা বলছে আমরা এই জড়জগতেও থাকতে চাই না, গোলক বৃন্দাবনেও থাকতে চাই না, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি দাও। কৃষ্ণ বলছে তথাস্তু। কৃষ্ণ বলছে ঠিক আছে, তোমার আর জড়জগতেও জন্ম হবে না, তোমার গোলক বৃন্দাবনেও জন্ম হবে না, তুমি আমার গায়ের ওই ব্রহ্ম জ্যোতিতে, তুমি তো একটা জীব আত্মা, আত্মা তো চুলের ডগার 1000 ভাগের 1 ভাগ মাত্র, তা তোমার ওইটুকু জায়গা তো, তা ওই জীবাত্মা তুমি ওই ব্রহ্ম জ্যোতিতে ঘুরে বেড়াও। হ্যাঁ মা, আচ্ছা এই পারে বসেন, এদিকে কম আছে, আর না কমেই দাও। আচ্ছা, এর পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলছে সর্বশ্রেষ্ঠ পর উপকারী কে? সবচাইতে বড় পর উপকারী, পরের উপকার করছে কে? প্রশ্নের উত্তর শোনো। বলছে হরি শরণম। বলছে সর্বশ্রেষ্ঠ পর উপকারী কে? উত্তর বলছে কৃষ্ণ ভাবনা প্রচারকারী ভক্ত, যিনি সকলকে ভক্তি লাভের মাধ্যমে জড় বন্ধন হতে মুক্ত হতে উৎসাহিত করেন। কৃষ্ণ ভাবনা যে প্রচার করে, কৃষ্ণ শিক্ষা যে দান করে অপরকে, এবং ভক্তি পথে আসার জন্য উৎসাহিত করে, ভক্তি পথে আসলে তারা জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে চিরতরে বেরোতে পারবে, ভগবানের ধামে গিয়ে বাস করতে পারবে, এই শিক্ষাগুলো যে দান করে সে হচ্ছে সবচাইতে বড় সমাজ সেবক, সবচাইতে বড় পর উপকারী, পর দরদি, পর দুঃখে দুঃখী। হ্যাঁ, অপর ব্যক্তিরা সব এই কলির ঝড়ে সব ওই 4টে পাপ কর্মের, প্রত্যেকটা বাড়িতে সব 4টে পাপ কর্মে লিপ্ত, প্রত্যেকটা বাড়ি। যদি তুমি হরি শরণম। তাই বলছে সবচাইতে বড় পর উপকারী কে? না, যে কৃষ্ণ শিক্ষা অপরকে দান করে ভক্তি জীবনে আসতে উৎসাহিত করে, ভক্তি জীবনের গুরুত্ব সম্বন্ধে বুঝিয়ে দেয় মানুষকে, দিয়ে তাকে এই জড় জগতের দুঃখের জগৎ থেকে বেরোনোর পথ দেখিয়ে দেয়, সে হচ্ছে সবচাইতে বড় পর উপকারী। ঠিক আছে, এরপরের প্রশ্ন 65 নম্বর প্রশ্ন, বলছে ভক্তিযোগী কাকে বলে? বলছে ভগবান কৃষ্ণের প্রীতিবিধান যার একমাত্র অভিলাষ, যিনি অনন্য চিত্তে প্রগাঢ় প্রেমের সাথে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিমূলক সেবায় যুক্ত থাকেন, তিনি ভক্তিযোগী। মানে যে খুব প্রেমের সাথে, ভালোবাসার সাথে ভগবানের সেবা করে ভগবানকে সন্তুষ্ট করতে চায় সব সময়, সে হচ্ছে ভক্তি যোগী। ভক্তি মানে ভগবানকে ভালোবাসা। হ্যাঁ, আমরা সবাই ভালোবাসতে চাই কাউকে না কাউকে, কিন্তু এই জড়জগতে যাকে ভালোবাসতে চাইবো সে আমার হৃদয়টাকে নিয়ে লাল ফুটবল মনে করে লাথি মারবে, বুঝতে পারছি?
এই জড়জগতে আমি যদি কাউকে ভালোবাসা প্রদান করব, সে আমার হৃদয়টাকে নিয়ে ফুটবল খেলবে। কিন্তু কৃষ্ণ অনাদির আদিকালের সাথে আমার তার সম্বন্ধ আছে, কেন আমার আত্মাটা তাঁরই দেহ থেকে তৈরি হয়েছে। তা আমি যদি ভালোবাসা তাকে দান করব, তাকে প্রদান করব, জড়জগতে আমরা ভালোবাসা ছড়িয়ে দিয়েছি, সেই ভালোবাসাগুলো গুড়িয়ে নিতে হবে, নিয়ে ভালোবাসাগুলো এখন কৃষ্ণকে দিতে হবে। ভালোবাসা কৃষ্ণের প্রতি ছিল, গোলক বৃন্দাবনে ছিলাম, এখন ভালোবাসাগুলো নিয়ে কৃষ্ণের প্রতি না দিয়ে আমরা চারিদিকে ছড়িয়ে দিয়েছি, সেগুলো গুড়িয়ে নিয়ে আবার কৃষ্ণকে ফেরত দিতে হবে। যেমন কারোর কোনো মালিক, তার প্রচুর টাকা, 1 কোটি টাকা, এখন সে 1 কোটি টাকাটা বাজারে সুদ দিয়েছে, এর কাছে, ওর কাছে, তার কাছে, এর কাছে, হ্যাঁ, টাকাটা সুদ দিয়েছে, এর কাছে 2 লাখ, ওর কাছে 1 লাখ, ওর কাছে 5 লাখ সুদ দিয়েছে। এখন যেই ওই মালিক সুদের ওই মূল টাকাগুলো যেই তোলার চেষ্টা করে, অমনি দেখবে কত বাধা। যেই তুলতে চায়, যেই টাকাগুলো চায়, এই টাকাগুলো এবার ফেরত দাও, নিয়েছিলে তো এবার ফেরত দাও, দেখবে সম্পর্ক নষ্ট হয়ে যায়। হ্যাঁ কি না? সম্পর্ক নষ্ট হয়ে যায়। যখন মালিক টাকাগুলো দিচ্ছিল খুব ভালো লাগছিল, সে নিয়ে গপ গপ চলে গেল, এরপর আর পাত্তা নেই। এবার যার টাকাটা ফেরত দিতে হবে আর পাত্তা নেই। এবারে এ তো তার বাড়ি হানা দিয়ে দিয়ে শেষ পর্যন্ত লোক লাগিয়ে মারপিট কাটাকাটি করে, হ্যাঁ, হুমকি দিয়ে টাকা তুলতে হয়। কিন্তু যেই টাকাগুলো তুলে নেয় অমনি সম্পর্ক কাটছাঁট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। একইভাবে আমাদের কৃষ্ণের সাথে পরম ভালোবাসা ছিল, এখন সেই ভালোবাসাটা আমরা এই জড়জগতে এসে এর প্রতি, ওর প্রতি, তার প্রতি ছড়িয়ে দিয়েছি ভালোবাসা। বন্ধু বান্ধবদের প্রতি, আত্মীয় স্বজনদের প্রতি, পিতামাতার প্রতি, সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি, স্বামীর প্রতি ছড়িয়ে দিয়েছি। সেই ভালোবাসাগুলোকে গুড়িয়ে নিয়ে এখন কৃষ্ণের প্রতি প্রেমটা নিবেদন করতে হবে। এখন যেই ভালোবাসা গুড়িয়ে নিয়ে তুমি কৃষ্ণের প্রতি দিতে যাবে, অমনি বাধা আসবে, আসবে না? যে ওই দেখো, কৃষ্ণ ভক্ত হওয়ার পর থেকে কৃষ্ণের কাছে গিয়ে 2 ঘন্টা কি করে? ভোগ লাগাতে অতক্ষণ লাগে, অতক্ষণ কি ও বলবেই, কেউ না কেউ বলবে না, কেউ না কেউ বলবেই বলবে। এমনকি আত্মীয় পরিজনরা বলবে, ও বাবা, ও তো কৃষ্ণ ভক্ত হয়ে গেছে, সাধু হয়ে গেছে, নিরামিষ খায়, শাক পাতা খায়, ওর বাড়ি কি করতে যাব? ওর বাড়ি রোজনা নেই, পেঁয়াজ নেই, হ্যাঁ, দাগা দাগা চাকা চাকা সব রক্ত মাংস বীর্য নেই, ওর বাড়ি কি করতে যাব? বলে সম্পর্ক কাটছাঁট হয়ে যাবে। দেখবেন কৃষ্ণ ভক্ত হলে ধীরে 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 সম্পর্ক কাটছাঁট হয়ে যাবে। কেন? কারণ ওই ভালোবাসাগুলো একসময় কি হতো, তারা আসতো খুব ঘোরঘোট্টা করে সব কিছু হতো, এখন ঘোরঘোট্টা করে হচ্ছে কিন্তু কৃষ্ণ প্রসাদ দিয়ে হচ্ছে, কিন্তু সেগুলো তাদের পছন্দ নয়। তাহলে এখন ধীরে ধীরে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, যাবে তো। যেমন ওই মালিক টাকা ছড়িয়েছিল, টাকাগুলো তুলে নিতে গেলে সম্পর্ক নষ্ট হবে না? কিন্তু টাকা তো তুলতে হবেই, তাই না? ঠিক একইভাবে ওই কৃষ্ণ প্রেমটা যদি কৃষ্ণকে দিতে চাও, যে প্রেমগুলো ছড়িয়ে আছে ধীরে 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 কাটছাঁট হয়ে যাবে। যেমন অর্জুনের জীবনে হলো না, সবাইকে মারতে হচ্ছে না, এই সেই গোপন তত্ত্ব শুনে ভয় পাওয়ার কিছু নেই, অটোমেটিক সব হয়ে যাবে। হরি বল। তাই ভক্তিযোগী কাকে বলে? যে প্রেমের সাথে, ভালোবাসার সাথে ভগবানের সেবা করে যাচ্ছে, সে হচ্ছে এক ধরনের যোগী, সবচাইতে বড় যোগী, সে হচ্ছে ভক্তি যোগী বা কৃষ্ণ ভক্ত। বোঝা গেল? নেক্সট 66 নম্বর প্রশ্ন বলছে, জ্ঞানী, যোগী আর ভক্ত, এই শোনো, বলছে জ্ঞানী, যোগী আর ভক্ত কে শ্রেষ্ঠ? যারা জ্ঞানী, যারা যোগী আর যারা ভক্ত, কে শ্রেষ্ঠ? এখন বুঝবো জ্ঞানীকে, যোগীকে আর ভক্তকে। জ্ঞানী যে, সে ওই জ্যোতির ধ্যান করে আর বলে আমায় মুক্তি দাও, আমি ওই জ্যোতিই ভেসে যাব, আমি সে জগতেও যাব না, এই জগতেও থাকবো না, একে বলে জ্ঞানী। জ্ঞানী জ্ঞান যোগের দ্বারা সেই জগতেও থাকতে চায় না, সেই জগতেও থাকতে চায় না, জ্যোতিতে মিশে যেতে চায়, তাকে বলে জ্ঞানী। 1 নম্বর গেল। 2 নম্বর বলছে যোগী, এরা হৃদয়ে পরমাত্মাকে দেখে
হ্যাঁ, যোগ সাধনার দ্বারা হৃদয়ে পরমাত্মাকে দর্শন করতে চায়। তাহলে একজন ব্রহ্মজ্যোতির পিছনে ছুটছে, সে হচ্ছে জ্ঞানী। একজন পরমাত্মার পিছনে ছুটছে, তাকে বলে যোগী। আর একজন সাক্ষাৎ কৃষ্ণকে ভালোবেসে সেবা করার পিছনে ছুটছে, তাকে বলে ভক্ত। তাহলে জ্ঞানী ব্রহ্মজ্যোতির পিছনে ছুটছে, যোগী পরমাত্মা কিনা কৃষ্ণের একটা দেহের অংশ এখানে বসে আছে, এই দেহের মধ্যে বসে আছে, তার পিছনে ছুটছে। একজন জ্যোতির পিছনে, একজন পরমাত্মার পিছনে, আর একজন সাক্ষাৎ সেই গোলক বৃন্দাবনে কৃষ্ণ যেখানে খেলাধুলা করছে সেখানটায় গিয়ে কৃষ্ণের সাথে খেলাধুলা করতে চাইছে। তাহলে কে শ্রেষ্ঠ প্রশ্ন। এবার দেখো বলছে, এখানে বলে দিচ্ছে ভক্ত সব থেকে শ্রেষ্ঠ। বলছে জ্ঞানীরা ভগবানের অব্যক্ত নিরাকার রূপকে উপলব্ধি করতে পারে, কিন্তু ভগবানকে পায় না। ওই জ্যোতি নিরাকার, জ্যোতির আবার কোনো আকার আছে নাকি? ওরা হচ্ছে জ্ঞানী, জ্যোতির পিছনে ছুটছে, ভগবানকে পাবে না। যোগী যারা, তারা ভগবানের অংশ এখানে আছে, পরমাত্মার পিছনে ছুটছে। হ্যাঁ, কিন্তু ভগবানের সঙ্গে ভাবের ততটা আদান প্রদান হয় না। যেমন ভক্তরা কি করছে, প্রভু আজ তুমি এঁচড়ের রসা হচ্ছে, খাবে তো? ওখানে গিয়ে জিজ্ঞাসা করছে গোপালকে কি মাধবকে, জিজ্ঞাসা করছে না, প্রভু আজকে একটু লুচি আলুর দম করছি, ওই খাও, ওর চেয়ে বেশি কিছু করতে পারবো না, আজ এই জল অন্ন আছে, এই খেয়ে তোমার ঘুমাতে হবে। তার মানে কি ভাবের আদান প্রদান আছে। কখনো রাগ করে ডাঁট দিচ্ছে, এই গোপাল তোকে এত করে মুকুটটা পরিয়ে দিচ্ছি, খুলে ফেলে দিচ্ছিস কেন? এত করে মাথার কেশটা পরিয়ে দিচ্ছি, শৃঙ্গার করে দিচ্ছি, ময়ূর পুচ্ছটা লাগিয়ে দিচ্ছি, ফেলে দিচ্ছিস কেন? খুব দুষ্টু পেয়েছে না, আমার খুব তাড়া আছে, এত দুষ্টুমি করলে হবে না, তাহলে ওই পড়ে থাক, তোর পড়তে হবে না, ওরম থাক। তার মানে ভাবের আদান প্রদান হচ্ছে। যারা জ্ঞানী জ্যোতি নিয়ে চর্চা করছে, কি ভাব আদান প্রদান হবে? যারা যোগী তারা পরম আত্মাকে নিয়ে চিন্তা করছে, কি আর ভাবের আদান প্রদান হবে? কিন্তু যারা ভক্ত, ভক্তি ভরে ভগবানের সেবা করে, এই উঠো উঠো নন্দলালা, তার মানে কি নন্দলালকে ডাকছে ভালোবেসে। এই হচ্ছে ভাবের আদান প্রদান। তাহলে কে শ্রেষ্ঠ হয়ে গেল? ভক্ত হয়ে গেল শ্রেষ্ঠ। ভক্ত নাচতে নাচতে গোলক বৃন্দাবনে চলে যাবে। ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলছেন, নাচিতে নাচিতে নিকটে যাইব, যখন ডাকিবে তুমি। এটা ভজন আছে, খুব সুন্দর ভজন, ওটা একদিন করে শোনাবো, ঠিক আছে? ওটা পাবেন ভক্তিগীতি সঞ্চয়ন গ্রন্থে, ঠিক আছে? সর্বস্ব তোমার চরণে সঁপিয়া, পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো মোরে। সর্বস্ব তোমার চরণে সঁপিয়া, পড়েছি তোমার ঘরে। পরের লাইনটা আমি ভুলে যাচ্ছি, তারপরের লাইনটা আবার মনে পড়ছে, থাক, পুরোটা অন্য একদিন শোনাবো, ঠিক আছে? এই যে পেয়েছি। বাঁধিয়া নিকটে আমারে পালিবে, রহিব তোমার দ্বারে। বাঁধিয়া নিকটে আমারে পালিবে, রহিব তোমার দ্বারে। প্রতিপজনে রে আসিতে না দিব, প্রতিপজনে রে আসিতে না দিব,
রাখিব গড়ের পারে। সর্বস্ব তোমার চরণে সঁপিয়া পড়েছি তোমার ঘরে। তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা। তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা। আমার ভোজন পরম আনন্দে, আমার ভোজন পরম আনন্দে তখন হইবে তাহা। সর্বস্ব তোমার চরণে সঁপিয়া পড়েছি তোমার ঘরে। বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিব সত তো আমি। বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিব সত তো আমি। নাচিতে নাচিতে নিকটে যাইব, নাচিতে নাচিতে নিকটে যাইব, যখন ডাকিবে তুমি। সর্বস্ব তোমার চরণে সঁপিয়া পড়েছি তোমার ঘরে। নিজের পোষণ কভু না ভাবিব, রহিব ভাবের ভরে। নিজের পোষণ কভু না ভাবিব, রহিব ভাবের ভরে। ভকতি বিনোদ তোমারে পালক বলিয়া বরণ করে। সর্বস্ব তোমার চরণে সঁপিয়া পড়েছি তোমার ঘরে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভজন। আমি অন্য কোনো দিনের মানেটা বোঝাবো, ঠিক আছে? যে সর্বস্ব তোমার চরণে সঁপিয়া পড়েছি তোমার ঘরে। এটা কার ঘর? ওনার ঘর, ওই ঘরে বসে আছেন যিনি, ঠিক আছে? সেই হচ্ছে ভক্তি যোগী ভক্ত, সব কিছু তাঁর। সে দয়া করে আমাকে এই জায়গায় বসতে জায়গা দিয়েছে। আসলে সব কিছু সেই মালিকের। আমি তার কুকুর, তিনি ঠাকুর, আমি তার কুকুর। বাইরে কেউ যাতে না আসে, সব কিছু রক্ষা করার, তাঁর সম্পত্তি রক্ষা করছি আমি। একটা কুকুর যেমন রক্ষা করে ঠিক তেমনি। এই হচ্ছে মূল শিক্ষা। এখন যদি দাস হয়ে যদি আমি বলি সব আমার, গন্ডগোল ওই জায়গাটা। তাহলে এই ঘরের কুকুর হয়ে পরের জীবনে জন্মাতে হবে, কি টিকটিকি হয়ে জন্মাতে হবে, সব দেখছে কোথায় কি আছে। তাই মূল শিক্ষা হচ্ছে সবই তাঁর জিনিস। সে দয়া করে আমাকে উচ্ছিষ্ট খেতে দেয়, আর আমি সেটাতে খুব আনন্দে আছি। প্রসাদ পেতে দেন তিনি। তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা। এই জন্য বলছে তাঁর নিজ জন, গুরুদেবগণ, আচার্যগণ, এই গুরু পরম্পরা সব তাঁর নিজের জন, নিজের লোক।
ওরা সবাই প্রসাদ পেয়ে 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 ধীরে 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 গুরুদেবের মাধ্যম দিয়ে আমার কাছে আসে, তখন আমরা পাই। তব নিজজন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা, এই জন্য কথাটা বলছে। আমার ভোজন পরম আনন্দে তখন হইবে তাহা। এই হচ্ছে ভক্তি যোগী ভক্তদের ভাব আদান প্রদান ভগবানের সাথে। হ্যাঁ, এই জন্য সেই ভজনটা বলা হলো। আচ্ছা, তার প্রেমময়ী ভক্তিমূলক সেবায় নিজেকে নিযুক্ত করতে পারেন, তাই ভক্ত ভগবানের অত্যন্ত প্রিয়। গীতায় ভগবান কৃষ্ণ এই জন্য ভক্তের শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দিয়েছেন যে হে অর্জুন, তুমি মাইক নিয়ে ঘোষণা করে দাও, ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না, আমার ভক্ত আমার কাছে শ্রেষ্ঠ। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 67 বলছে শ্রীকৃষ্ণের জন্ম, শ্রীকৃষ্ণের কর্ম আর জীবের জন্ম কর্ম তফাৎ কোথায়? কৃষ্ণ জন্ম নিল, কিছু কর্ম করলো, আর আমরা জন্ম নিচ্ছি, কিছু কর্ম করছি, তফাৎটা কোথায়? কৃষ্ণ বলছে জন্ম কর্ম চ মে দিব্যম যো মে বেত্তি তত্ত্বত। আমার জন্ম, আমার কর্ম এটা হচ্ছে দিব্য, আর আমাদের জন্মকর্ম সব জড়। ঠিক আছে, বলছে শ্রীকৃষ্ণের জন্মকর্ম দিব্য। শ্রীকৃষ্ণ ত্রিগুণের অতীত, আমরা শততম রজর আন্ডারে পড়ি। গত ক্লাসে বলা হয়েছে শত কি, রজ কি, তম কি, তার ভেতরে আমরা পড়ে আছি। শত রজ তমকে বলে তিনটে শেকল। শত শেকল মানে সোনার শেকল, তার চেয়ে খারাপ হচ্ছে রজ শেকল মানে রূপার শেকল, তার চেয়ে খারাপ হচ্ছে তম শেকল মানে লোহার শেকল, কিন্তু শেকল। কিন্তু কৃষ্ণ শত রজ তম এই তিনটে শেকলের মধ্যে পড়ে না। আমরা এই তিনটে শেকলে বাঁধা আসামি। যার মধ্যে সোনার শেকল রূপী সাত্ত্বিক গুণ আছে, সে একটু পবিত্র থাকতে চায়, ধর্ম নিয়ে থাকতে চায়, ভগবানকে নিয়ে থাকতে চায়, কিন্তু জড়জগতে আটকে আছে না? একটু সূচি থাকতে চায়, সত্যবাদী থাকতে চায়, নিজের আচার আচরণ বুদ্ধি চিন্তা ভাবনা সব পবিত্র রাখতে চায়, সে হচ্ছে সাত্ত্বিক, কিন্তু আটকে তো আছে এই জগতে, তাই সে সোনার শেকলে আটকে আছে, কিন্তু শেকলটা সোনার শেকল। হ্যাঁ, তার চেয়ে খারাপ হচ্ছে রজ, মাঝারি বলেছিলাম। এই রজ হচ্ছে রূপার শেকল, যে প্রচুর কর্ম করবে, ভগবান টগবানকে পোচ করে না, পরোয়া করে না, প্রচুর কর্ম করবে, জোগাড় করবেন, থাকবে, ভালো থাকবে, এই রজগুণ, কিন্তু শেকলে আটকে আছে, আসামি এই জগতের, ওই রূপার শেকলে আটকে আছে। আর তম একদম খারাপ, মানে একদম নিচের লোক, খারাপ, মদ খেয়ে ড্রেনে শুয়ে থাকে, হ্যাঁ, বিড়ি খেয়ে মারধর করে, এমন কি হয়? করে ওই মাতাজির অভিজ্ঞতা আছে, মদ খেয়ে লোক মারধর করে, এগুলো তম, একদম খারাপ গোছের লোক, সমাজের তম, একদম নিচের লেভেলের লোক। তাই বলছে আমরা ত্রিগুণের মধ্যে পড়ি। ত্রিগুণ মানে ওই শততম রজ, তিন গুণের ভেতরে, কেউ সাত্ত্বিক, কেউ রাজসিক, কেউ তামসিক, হ্যাঁ, বা এগুলো মিলে মিশে সব ব্যক্তির মধ্যে আছে, কিন্তু কৃষ্ণ এইগুলোর মধ্যে পড়ে না। তাকে কর্মফল ভোগ করতে হয় না, আমাদের কর্মফল ভোগ করতে হয়, তাই না? আজ আমরা একটা অন্যায় কার্য করলাম, তখন কেউ ঘুরিয়ে বলে না এই তুই তোর কর্মফল ভোগ করবি, ঠিক একদিন পাবি। হ্যাঁ, বলে না যে এক শীতে শীত যায় না, মানে কি শীত ঘুরে আসবে, আজ তুই আমায় কষ্ট দিলি, একদিন তুই কষ্ট পাবি, বলে না? তার মানে কর্মফল আমাদের ভোগ করতে হয়, কিন্তু কৃষ্ণকে কর্মফল ভোগ করতে হয় না। ঠিক আছে, শ্রীকৃষ্ণ নিজের ইচ্ছায় জীব উদ্ধার করার জন্য এই জগতে আসেন। কৃষ্ণ নিজের ইচ্ছাতেই এই জগতে আসে, ওটা তার আসল, এইটা তার আসল জগৎ নয়, তার আসল ঘর গোলক বৃন্দাবন, আমাদেরকে বের করে নিয়ে যাবে সেই জগতে, সেই জন্য তিনি আসেন। কিন্তু জীবের জন্ম তার অজ্ঞানতাবশত হয়ে থাকে, সে তার কর্মফল ভোগ করবার জন্য একটা নির্দিষ্ট শরীর নিতে বাধ্য হয়। যেমন যারা রাস্তাঘাটে নোংরামি করছে, রাস্তাঘাটে লম্পটের মতো আচরণ করছে,
পরের জীবনে কি হবে? রাস্তাঘাটে লম্পটের মতো আচরণ করে কারা? রাস্তাঘাটের কোন পশু লম্পটের মতো আচরণ করে জানো? হ্যাঁ জানো? রাস্তাঘাটের এমন কোন পশু লম্পটের মতো আচরণ করছে? সে হচ্ছে কুকুর। তা যারা রাস্তাঘাটে ওরম লম্পটের মতো আচরণ করে, এর হাত ধরে টানে, ওর আঁচল ধরে টানে, তারা ওই পরের জীবনে কুকুর হবে। এবার কুকুরও রাস্তাঘাটে ওরম টানাটানি করছে, কিন্তু কেউ কিছু বলছে? বলছে না, ওরম দেহ পাবে। যারা এই নেশায় মত্ত হয়ে আছে, পরের জীবনে ওরম শুকর দেহ পাবে। এইরকম যারা যারা দেহ দেখিয়ে পয়সা ইনকাম করছে, দেহ দেখিয়ে অপরকে নাচাচ্ছে আর পয়সা ইনকাম করছে, তারা কি হবে পরের জীবনে? গাছ হয়ে যাবে। এগুলো সব ভগবান গীতাতে বলেছেন, ঠিক আছে? গীতার একদম প্রথমের ছবিগুলো দেখলে বুঝতে পারবে। তাই যেমন কর্ম তেমন দেহ পাবো পরের জীবনে। জীবকে এই জগতে জন্মগ্রহণ করতে হলে পুরুষের শুক্রকে আশ্রয় করে তার কর্ম অনুসারে সেই প্রকার যোনি লাভ করতে হবে। আমি আগের জন্মে যেমন কর্ম করব, মৃত্যুর পর সেই রকম একটা পশু বা পাখি বা গাছপালা বা মানুষ, যদি মানুষ পাওয়ার মতো কর্ম করি তাহলে মানুষের বীর্যের মধ্যে প্রবেশ করে গর্ভের মধ্যে প্রবেশ করতে পারবো। যদি এর পরের জন্মে কুকুর হবার মতো এই জন্মে কাজ করেছি, এমন কাজ করেছি পরের জন্মে কুকুর হব, তাহলে কুকুরের শুক্রাণুর ভেতরে এবারে আমার আত্মাটা ঢুকে যাবে, কুকুর মায়ের গর্ভের মধ্যে ঢুকে কুকুর সন্তান হয়ে ঘুরে বেড়াবে। এইরকম যদি আমি এমন কর্ম করেছি যে আমি একটু আগে বললাম কি কর্ম করলে গাছ হবে পরের জন্মে, তাহলে এমন কর্ম করেছি যে পরের জন্মে গাছ হয়ে যাবে। এরপরে কি হবে? ওই এমনভাবে কর্ম করলেও গাছ হবে পরের জন্মে, মানে দেহ দেখিয়ে উপার্জন করেছে। হ্যাঁ, যেমন দেখবে আজকালকার সব টিভি সিরিয়ালে সিনেমাতে কি হচ্ছে, হিন্দি সিনেমাতে, হলিউড বলিউড সিনেমাতে কি হচ্ছে, সব ওইগুলো হচ্ছে, দেহ দেখিয়ে পয়সা ইনকাম করছে। আর লোক সব একেবারে সিনেমা হল ভর্তি করে সেইগুলো দেখছে। তাহলে যারা দেখাচ্ছে আর যারা দেখছে গাছ হয়ে যাবে পরের জীবনে। তাহলে এবারে কি হবে? ওই গাছের ফলের মধ্যে প্রবেশ করে বীজের দানা হয়ে ওর মধ্যে জীবাত্মা হয়ে মাটিতে পড়বে, গাছ হবে আর অপরকে দেহ দেখাবে। বোঝা গেল? জীবের কর্ম ত্রিগুণ আর মায়ার দ্বারা পরিচালিত হয়, সেই জন্য জীবকে তার কর্মফল ভোগ করতে হয়। জীবের সমস্ত কর্ম ভগবানের দ্বারাই নিয়ন্ত্রিত হয়, কিন্তু ভগবানকে কোনো কর্মফল ভোগ করতে হয় না। ভগবানের আরেক নাম অপাপ বিদ্ধম। যেমন একটা উদাহরণ দিই, মনে করে এই সারা পৃথিবীতে কত জীব, পশু, পাখি, মানুষ সব মলমূত্র ত্যাগ করছে, কিন্তু সেই মলমূত্র তো নোংরা জিনিস, তাতে যদি কোনো বাচ্চা ছেলে গিয়ে হাত দেয় তাহলে কি হবে? ইনফেক্টেড হয়ে যাবে, জীবাণু তার শরীরে চলে যাবে, গিয়ে সে রোগ হয়ে যাবে তার। কিন্তু সেই মলমূত্রকে শুকানোর কাজ করছে দেখো সূর্যদেব। সূর্যদেবের কত রোগ হচ্ছে। হ্যাঁ, দেখা গেছে ওই পাশের হসপিটালে সূর্যদেব এসছে, দেখ রে, ডাক্তারখানায় সূর্যদেব এসছে, কি করতে এসছে তা কে জানে, চিকিৎসা করাতে এসছে। কেন না? মলমূত্র শুকিয়ে দিয়েছে এই রোদে তাতে। কত মলমূত্র শুকিয়ে দিয়েছে এই রোদে তাতে, ভেবে দেখো। দেখা যাচ্ছে পরের দিন সকালবেলা ওই পাশের হাসপাতালের ডাক্তারের কাছে সূর্যদেব ডাক্তার দেখাতে এসছে। এমন হয়েছে? তাহলে সূর্যদেব কত মলমূত্রকে শুকিয়ে দিচ্ছে, কিন্তু সূর্যদেবকে রোগ ছুতে পারছে না। কিন্তু একটা বাচ্চা যদি গিয়ে ওই মলমূত্রে হাত দেয় রোগগ্রস্ত হয়ে যাবে। তার মানে এর ক্ষমতা নেই ওটাকে ঠিক করার, সূর্যদেবের ক্ষমতা আছে। একইভাবে ভগবানের আরেক নাম অপাপ বিদ্ধম। ভগবানের আরেক নাম অপাপ বিদ্ধম, ভগবানকে পাপ ছুঁতে পারে না। তাই কর্মফল ভগবানকে ছুঁতে পারে না, কিন্তু জীবকে ছুঁতে পারে। তাই ভগবানের জন্মকর্মের মধ্যে আর আমার জন্মকর্মের মধ্যে তফাৎ কি না? আমার জন্মকর্ম সব জড়জাগতিক, ভগবানের জন্মকর্ম দিব্য। মনে রাখবেন। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 68 বলছে, প্রশ্নটা শোন। বলছে সমাজের যথার্থ কল্যাণ কি করে হয়? তুমি সমাজের কল্যাণ করতে চাও,
কিভাবে সমাজের কল্যাণ করতে হয় বলছে, শোনো, বলছে সমাজের সমস্ত মানুষকে যদি কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ করা যায় তাহলে সমাজের যথার্থ কল্যাণ সাধন হবে। কি বলছে? সমাজকে যদি কৃষ্ণ শিক্ষা দিয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় যুক্ত করা যায় তবে সমাজের সবচাইতে বড় কল্যাণ হবে। দেখবেন যারা কৃষ্ণ ভক্ত হয়ে যায় তারা কত সুসভ্য হয়ে যায় না? আর যারা কৃষ্ণ ভক্ত নয় দেখবে আনাড়িভাবে জীবন কাটাচ্ছে। তাহলে সমাজের কল্যাণ সবচাইতে বেশি হয়, সবচাইতে মঙ্গল হয় কৃষ্ণ ভক্ত বানিয়ে ফেলতে পারলে জগতের সবচাইতে বড় কল্যাণ হয়। কারণ কৃষ্ণ চেতনা, চেতনার উচ্চতম স্তর, সবচাইতে বুদ্ধি বেশি হয়ে যায়। হ্যাঁ, কোনটা ঠিক কোনটা ভুল সব বুঝতে পেরে যায়। যেমন পাশে যারা বিড়ি খাচ্ছে, তাস খেলছে, তারা কি জানে যে ওটার ফলে এরপরে নরক 7,92,000 মাইল নিচে গিয়ে একটা ধোঁয়ার ঘরের মধ্যে তাকে প্রবেশ করিয়ে দেবে? এই জড়দেহ এখানে থাকবে, এরপরে যাতনা দেহ দেবে, যে যাতনা দেহে যাতনা পাওয়ার জন্য দেহ, কিন্তু মরবে না, শুধু যন্ত্রণা পাবে কিন্তু মরবে না। এটাকে বলে যাতনা দেহ। মৃত্যুর পরে দেবে, যারা যমরাজের কাছে যাবে, এমনভাবে কাজকর্ম করছে যমরাজের কাছে যাবে তাদের দেবে। গলায় তুলসী পড়ে না, ভগবানের নাম জপ করে না, প্রসাদ সেবন করে না, আনাড়িভাবে জীবন কাটাচ্ছে যারা, তাদের এরপর যেতে হবে শ্রী যমরাজের কাছে। ভগবানের একজন দাস তিনি, ভগবানের নির্দেশে সে শাস্তি দেবে। তাই তাদেরকে ওই নরক থেকে বাঁচানো যায় যদি কৃষ্ণ ভক্তিতে নাম লেখানো যায়। একজন কৃষ্ণ ভক্তর দ্বারা 21টা কুল উদ্ধার হয়ে যায়। গত 7 কুল, বর্তমান 7 কুল আর আগামী 7 কুল উদ্ধার হয়ে যায় একটা কৃষ্ণ ভক্ত বানাতে পারলে পরিবারে, বংশের মধ্যে। হ্যাঁ, তাই কৃষ্ণ ভক্ত বানালে, একজনকে বানালে 21 জন উদ্ধার হয়ে গেল, 21 কুল উদ্ধার হয়ে গেল, 21 কুলের পূর্বপুরুষরা উদ্ধার হয়ে গেল। মানে এ যদি ভক্ত, এর বাবা উদ্ধার হয়ে যাবে, এর আগামী যে সন্তান সেও উদ্ধার হয়ে যাবে। এরম গত 7, বর্তমান 7 আর আগামী 7 উদ্ধার হয়ে যাবে। বোঝা গেল? তাই জন্য চেষ্টা করা উচিত কি করে একজনকে কৃষ্ণ ভক্ত বানানো যায়। ও তো চাইবে কেটে পড়বো, পালিয়ে যাব, কিন্তু ওর কান ধরে বসিয়ে রাখতে হবে। কেন? ও জানে না যে এটা হলে, এটা করলে কি হয়, ও জানে না, তাই ও চলে যেতে চাইবে। হরি বল। তারপর শোনো, পরম ব্রহ্ম সাকার না নিরাকার। বলছে পরম ব্রহ্ম মানে ভগবান সাকারও নিরাকারও। পরম ব্রহ্মের আসল স্বরূপ সাকার রূপে তিনি গোলক বৃন্দাবনে বাস করছে, আর তার শরীর থেকে যে জ্যোতি, যেটা কিনা জগৎকে উদ্ভাসিত করছে, সেটা নিরাকার। শোনো, বলছে ভগবান সাকার না নিরাকার। বলছে ভগবান সাকারও, আবার তুমি যদি নিরাকার চিন্তা করো তাহলে নিরাকার। কেমন? বলছে সাকার ভগবান হচ্ছেন সেই গোলক বৃন্দাবনে খেলাধুলা করছে মায়ের সাথে, যশোদার সাথে লীলা করছে, তার সখাদের সাথে লীলা করছে, সাকার ভগবান আছেন। আবার তার গায়ের জ্যোতিও আছে। এখন তুমি যদি মনে করো আমি ওসব খেলাধুলা করছে, ওসব আমার অত বোঝার বুদ্ধি নেই, ওই জ্যোতিই আমি বুঝি, তাহলে তোমার কাছে নিরাকার। কিন্তু ভগবানের আসল রূপ হচ্ছে সাকার। প্রত্যেকটা জীব কি ভগবান? অনেকে বলে কে কৃষ্ণ ভগবান, ওসব কৃষ্ণ কৃষ্ণ ভগবান না, ইনি ভগবান, 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 ইনি ভগবান। অনেকে আছে এরকম মূর্খ আছে, বলে সবাই ভগবান। তা সবাই যদি ভগবান হয়, সবাই কোড়া আঙুলের তোল দেখি, এই করতালটা তুলতো, তোল। এটা করতাল তুলতে পারেন এসে নাকি ভগবান? কিন্তু একটা 7 বছরের বালক যে কিনা অরিজিনাল ভগবান, সে কোড়া আঙুল, এই ছোট্ট আঙুল দেখতে পাচ্ছ, এই আঙুলে 7 দিন গিরি গোবর্ধন তুলে বসে আছে। সে দেখিয়ে দিল আমি একমাত্র ভগবান। আর সবাই লাঠি দিয়ে ঠেকা দিচ্ছে, মনে করছে সবাই তুলছে, কিন্তু আসলে সেই তুলে আছে। যেই এক মুহূর্তের জন্য ছেড়ে দিয়েছে, মোটামুটি সব লাঠি ফাটি ভুড়মুড় করে ভেঙে গেছে, আবার ধরেছে। হ্যাঁ, তাই সবাই ভগবান নয়, এইরকম মূর্খামি আমরা করব না। অ্যাটলিস্ট আমরা নামমঠের ভক্ত, ঠিক আছে?
বলছে জীব ভগবানের দেহের অংশ। ভগবান হচ্ছে কৃষ্ণ, আমরা কৃষ্ণের দেহের অংশ, আমার আত্মাটা কৃষ্ণের দেহের অংশ। ঠিক আছে, নেক্সট, জীব সাধন ভজন করে কোনোদিন কি ভগবান হয়ে যেতে পারবে? আমি যদি আজ নাম জপ করি, আমি কি কৃষ্ণর মতো ভগবান হয়ে যেতে পারবো? কোড়া আঙুলে তুলতে পারবো? গিরি গোবর্ধন। তাই বলছে জীব ভগবানের দাস। দাস কখনো মালিক হতে পারবে না, পারবে না, পারবে না। ওর আসল পরিচয় ও দাস, আর কৃষ্ণের আসল পরিচয় সে মালিক। এটা কখনো চেঞ্জ হবে না, সে যত সাধন ভজন করুক আর না করুক। বলছে জীব ভগবানের নিত্য দাস, নিত্য অংশ, কোনোদিন পূর্ণ হতে পারবে না। পূর্ণ একজন কৃষ্ণ, অংশের কাজ পূর্ণের সেবা করা। তাই আমরা ভগবানের দেহের অংশ, আমাদের কাজ পূর্ণ ভগবানের সেবা করে যাওয়া। তাহলেই আমার কল্যাণ, আমি ভালো থাকবো, ভগবানের আশ্রয়ে থাকবো। এর পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। বলছে জীব আর ভগবানের মধ্যে কানেকশনটা কি, সম্বন্ধটা কি? বলছে জীব ভগবানের নিত্য দাস, আর কৃষ্ণ হচ্ছে আমাদের নিত্য প্রভু। আমরা কৃষ্ণের দাস, আর কৃষ্ণ হচ্ছে আমাদের মালিক। ঠিক আছে, এর পরের প্রশ্ন শুনলে কান ছানা বড়া হয়ে যাবে। বলছে যে কোনো দেবতাকে পূজা করে কি কৃষ্ণকে পাওয়া যাবে? যে কোনো দেবতাকে পূজা করে কি কৃষ্ণকে পাওয়া যাবে? শোনো, বলছে যে দেবতাকে পূজা করব, আমাদের দেহ যখন ছাড়বো সেই দেহলোকেই আমরা, সেই দেবলোকেই যাব। ভগবান কৃষ্ণকে লাভ করতে হলে অবশ্যই ভগবানের শরণাগত হয়ে তার সেবা করতে হবে, তবেই ভগবানকে লাভ করা যাবে। এ যদি ডাক্তার হতে চায়, তা ও যদি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে ডাক্তার হতে পারবে? ডাক্তার হতে গেলে ডাক্তারি পড়াশোনা করতে হবে, ইঞ্জিনিয়ার হতে গেলে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে হবে। যে উকিল হতে চায়, যে উকিল হতে চায় তাকে ব্যারিস্টারি পড়াশোনা করতে হবে, তবে উকিল হতে পারবে। এখন যদি বলে সব পড়ো, যা খুশি পড়ো, সব হওয়া যাবে? কোনোদিন হওয়া যাবে। তাই প্রত্যেকটার সাধনা আলাদা। আমি কার্তিক পূজা করলে কার্তিক যেখানে আছে সেখানটা জন্ম হবে আমার, কার্তিকের সাথে আমি থাকতে পারবো। আমি যদি কালী মায়ের পূজা করি, কালী মা যেখানে থাকেন সেই দেবলোকে জন্ম হবে। আমি ইন্দ্রকে পূজা করলে ইন্দ্র যেখানে থাকে সেখানে পূজা আমি জন্ম হবে দেহ ছাড়ার পরে। এগুলো গীতাতে ভগবান বলে দিয়েছে। আর কি, আমি যদি মনে করো আর কি দেবতা আছে, গণেশজির পূজা করেছি, তাহলে গণেশজি যেখানে বাস করে আছে সেখানটা আমার জন্ম হবে, কিন্তু জন্ম মৃত্যু থেকে বেরোতে পারবো না। ওনারও জন্ম মৃত্যু আছে, আমারও জন্ম মৃত্যুই থাকবে, বেরোতে পারবো না। তাই প্রশ্ন হলো যে কোনো দেবতাকে পূজা করে কি ভগবান কৃষ্ণকে পাবো? উত্তর হচ্ছে সিম্পলি না। ভগবানকে পূজা করো, ভগবানকে পাবে। কৃষ্ণ পূজা করলে কৃষ্ণ পাবে, কার্তিক পূজা করলে কার্তিক পাবে, সোজা হিসেব। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণকে লাভ করবার জন্য কলিযুগে কি পথ আছে বলো? কোন পথটা সবচাইতে উৎকৃষ্ট পথ? কৃষ্ণকে পেতে চাই, কি করে জীবন কাটালে কৃষ্ণকে পাবো? সবচাইতে বেস্ট ওয়ে কি আছে, সবচাইতে উৎকৃষ্ট পন্থা কি আছে বলো? বলছে কৃষ্ণকে যদি পেতে চাও, তাহলে এই কলিযুগে যদি তুমি কলিহত জীব কৃষ্ণকে যদি পেতে চাও, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুহাত তুলে শরণাগতি। দুহাত তোলা মানে নিজেকে শরণাগত হয়ে যাওয়া। হে প্রভু, তুমি আমায় রক্ষা করো, এই জগৎ থেকে বের করো। হ্যাঁ, মাথা নত করে প্রণাম করা মানে কি? মাথায় আমাদের অহংকার আছে, আমি প্রভু, আমি সবকিছুর মালিক। ওই অহংকার মাটিতে মিশবে, মাথা মাটিতে ঠাকালে। এই জন্য প্রণাম করার সময় এই প্রণাম চলবে না।
মাথা মাটিতে ঠেকাতেই হবে প্রণামে, যত কোমরে বাত থাক। ঠিক আছে, মাথা মাটিতে ভূমাতার কাছে দিতে হবে। যে ভূমাতার উপরে বসে আমরা ভজন সাধন হরিকথা শুনবো, সেই ভূমাতাকে না প্রণাম জানিয়ে হরিকে কোনোদিন পাওয়া যাবে না। বোঝা গেল? গলবস্ত্রর অর্থ কি না, আমরা বিষয়ের পিছনে এত ছুটছি, বিষয়কে বলে বিষ, সেই বিষয়ের বিষ আমার ফাঁদ আটকে দিয়েছে, আমি একদম জর্জরিত হয়ে আছি বিষয় বিষে, বিষয়রূপী সাপ আমার জড়িয়ে আছে। তাই আমি ভগবানের কাছে গিয়ে কৃতাঞ্জলি পুটে আর এই গলবস্ত্রের সাথে প্রার্থনা করছি, হে প্রভু, বিষয়ের মধ্যে আটকে গেছি আমি, তুমি আমায় রক্ষা করো। প্রত্যেকটার পিছনে বিজ্ঞান আছে, ঠিক আছে, এগুলো জানতে হবে আমাদের। আচ্ছা, তাই কলিযুগে আমরা, কলিযুগের জীব, কৃষ্ণকে পেতে গেলে কি করতে হবে? জপের মালা নেবেন প্রত্যেকে। হ্যাঁ, যে যা অবস্থাতেই আছো কোনো অসুবিধা নেই, জপ যে কেউ করতে পারে। জপের মালা আমি দেখব প্রত্যেকের কাছে যেন বাস্তবে হাতে নাতে জপের মালা থাকে, ওই যে জপের মালা। হ্যাঁ, আগামী ক্লাসে আমি প্রত্যেককে এক মালা করে জপ করাবো, ঠিক আছে? এক মালা করে 5-7 মিনিট লাগবে, এক মালা করে জপ করাবো। ওইটাই হচ্ছে কৃষ্ণকে পাওয়ার একটাই পথ। আর ওইটা যদি না করবো তাহলে কৃষ্ণকে পাবো না, এই দুঃখের জগৎ থেকে বেরোতেই পারবো না। এই কলিযুগের জীবদের ওইটা ছাড়া, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা ছাড়া এই জগৎ থেকে বেরোনো যাবে না, যাবে না, যাবে না। বৃহন্নারদীয় পুরাণে বলছে, হরের নাম, হরের নাম, হরের নাম ওইব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। অন্য কোনো উপায় নেই, অন্য কোনো গতি নেই, হরির নাম ছাড়া, হরির নাম ছাড়া, হরি নাম ছাড়া কলির কলমশ নাশ করার। হ্যাঁ, তাই হরিনাম আমাদের করতে হবে। তা আগামী ক্লাস, আগামী মঙ্গলবার আমি প্রত্যেককে হাতে নাতে জপ করাবো একটা মালা করে, ঠিক আছে? তাহলে ওটা আসল শিক্ষা দেওয়া হলো, ঠিক আছে? তা আগামী ক্লাসে 7 মিনিট ধরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করাবে বলেছে প্রভু। তাই আগামী ক্লাসে ডুম মারবো, পরের ক্লাসে যাব, চিন্তা নেই, পরের ক্লাসে আবার ধরবো, যে আসবে না। ওটাই কৃষ্ণকে পাওয়ার একটাই পথ, আর সেই পথটা যদি ফাঁকি দেব, ওই ফাঁকে নিজে পড়ব, কার কি। হ্যাঁ, যে কোনো প্রকারে একমালা জপ আমি করাবো, ঠিক আছে, আগামী ক্লাসে। ওকে, কটায় ছাড় যাবেন আপনি? ও 4:07 না, 3 মিনিট আছে। বলছে ভগবানের ভজনা করলে, শোনো, বলছে প্রশ্নটা শোনো, বলছে ভগবানের ভজনা করলে পিতামাতার সেবা হয় কি? জিজ্ঞাসা করছে। বলছে ভগবানের ভজনা করলে পিতামাতা কেন, সমস্ত দেবদেবী মুনি ঋষি যোগী, আমাদের সবার জীবনে 3টে করে ঋণ আছে। পিতামাতার কাছে ঋণ, দেবতাদের কাছে ঋণ, আর মুনি ঋষি যোগীদের কাছে ঋণ। পিতামাতা বলে না যে পিতামাতার সে একটা জড়জাগতিক গানও আছে যে মায়ের দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, কিন্তু ওই ঋণ চুকে যাবে। পিতার ঋণ, মাতার ঋণ। পিতা শুক্রাণু দিয়েছে বলে না দেহ পেয়েছো, মাতা দুগ্ধ পান করে বড় করেছে বলে না তুমি বড় হয়েছো, শক্তি পেয়েছো। পিতামাতার কাছে ঋণ আছে, দেবতাদের কাছে ঋণ। এই যে সূর্য দেবতা এত দিন ধরে তোমায় আলো দিয়েছে, তুমি আলো নিয়েছো, তাপ নিয়েছো, একদিন সূর্য না উঠলে কাঁদিমাচি করে, এই সূর্য উঠে না কেন এখনো? হ্যাঁ, তাহলে দেবতাদের কাছে ঋণ আছে। এই এত ইন্দ্রদেব বৃষ্টি দিয়েছে, এই পবনদেব বায়ু দিচ্ছে বলে তবে না গায়ে বাতাসটা লাগছে, আমরা সুন্দরভাবে হরিকথা শুনতে পাচ্ছি। যদি পবনদেব কৃপা না করতো তাহলে হরিকথা শুনতে পারতেন? ঘেমে নিয়ে একাকার হয়ে যেত। এক দেবতা কষ্ট দিচ্ছে সূর্য দেবতা এই মুহূর্তে, আবার এক দেবতা আরাম দিচ্ছে, বাতাস, তাই না? তাহলে দেবতাদের কৃপা আছে, দেবতাদের কৃপা ছাড়াও বাঁচা যাবে না। হ্যাঁ, তাহলে কি পিতামাতার ঋণ, দেবতাদের কাছে আমাদের ঋণ আছে, আবার আমাদের মুনি ঋষি যোগীদের কাছে ঋণ আছে, যাদের কৃপায় এই শাস্ত্র কথা আমরা পেলাম, যার দ্বারা জীবনে কোনটা ভুল কোনটা ঠিক বুঝতে পারছি, জীবনের পথ দেখাচ্ছে, আলো ধরিয়ে নিয়ে যাচ্ছে। আমি অন্ধ, আমাকে আলো ধরিয়ে, মশাল জ্বালিয়ে আলো ধরিয়ে নিয়ে যাচ্ছে মুনি ঋষি যোগীরা, যে কিভাবে গোলক বৃন্দাবনে যাবে তুমি।
তাহলে তাদের কাছে ঋণ আছে, সব ঋণ চুকে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সব ঋণ চুকে যাবে, নতুবা তুমি কোনোদিন কারোর ঋণ চোকাতে পারবে না। সূর্য দেবতার ঋণ তুমি চোকাবে কি করে? পিতা মাতার ঋণ চোকাবে কি করে? মুনি ঋষি যোগীদের ঋণ চোকাবে কি করে? সবার ঋণ চুকে যাবে। যদি গোড়া যিনি তাকে সন্তুষ্ট করতে পারো, সে নিজেই সব ঋণ চুকিয়ে দেবে। বুঝতে পারলাম? এই জন্য বলছে অস্মিন তুষ্টে জগৎ তুষ্টে। ভগবানকে খুশি করো। যেমন গাছের গোড়ায় জল দিলে সবাই জলটা পেয়ে যায়, ডালপালা পাতা ফল ফুল সবাই পেয়ে যায়, একই জিনিস। তুমি হরে কৃষ্ণ বলছো মানে কৃষ্ণ খুশি হয়ে যাচ্ছে, আর এই সব ঋণ মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, যখন বক পাখি প্রশ্ন করেছিল যুধিষ্ঠিরকে, কয়েকটা প্রশ্ন করেছিল যে এই প্রশ্নগুলো উত্তর দিতে পারলে তবে তুমি জল খেতে পারবে। এক এক করে তার ভাইগুলো সব মরে গেছিল প্রশ্নের উত্তর দিতে পারে না বলে, সরাসরি গিয়ে জল খেয়েছে, মরে গেছে। ও এইটুকু পাখি আবার কি বলে, ওর এতে নাকি আমি মরে যাবো, আমি বীর যোদ্ধা, ভীম মনে করছে, অর্জুন মনে করছে। কিন্তু যেই তার উত্তর না দিয়ে জল যেই খেলো, মরে গেল, অজ্ঞান হয়ে গেল, পড়ে আছে, মূর্ছিত হয়ে পড়ে আছে। যুধিষ্ঠির তো বুদ্ধিমান, যুধিষ্ঠির গিয়ে দেখছে সব ভাই লটকে পড়ে আছে। তখন বক পাখি অনেকগুলো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করেছিল যে এই জগতে সুখী হয় কে, কোন ব্যক্তি সুখী হয়? হতে হবে দেবতাদের কৃপা, এত গরম পাচ্ছ এবার ঠান্ডা দেবে। তা বলছে এই জগতে সুখী হয় কে? বলছে ঋণ মুক্ত ব্যক্তি সুখী হয় এই জগতে, যার কোনো ঋণ নেই সে সুখী হয়। তা তোমার তো পিতা মাতার কাছে ঋণ, দেবতাদের কাছে ঋণ, আর মুনি ঋষি যোগীর কাছে ঋণ, সবার ঋণ এই তিনজনের কাছে। তা ঋণ তুমি চোকাবে কি করে? তাহলে তুমি তো সুখীও হতে পারবে না। এই জন্য সুখী হওয়ার একটাই উপায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা করলে সমস্ত পাপ নাশ হয়ে যায়। যত ভুল করে পাপ করেছো, জ্ঞানে অজ্ঞানে কত কই মাছ কেটেছো, শোল মাছ কেটেছো, পাপ করেছো, কত একাদশীর দিনে অন্ন পেয়েছো অজ্ঞানে, তাহলে সেই সমস্ত পাপ পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। পাপ থেকে রোগ শোক দুঃখ জন্ম জন্মে আসে, ওগুলো আর আসবে না, সব পাপ নাশ হয়ে যাবে এই হরে কৃষ্ণতে। সমস্ত কামনা পূরণ হবে, আর কৃষ্ণ প্রেম লাভ হয়ে তুমি ভগবানের ধামে চলে যাবে এই হরে কৃষ্ণ জপে। তাই আগামী ক্লাসে আমি একমালা জপ করা শেখাবো, ঠিক আছে? হয়ে গেছে। তা বলছে ভগবানের ভজনা করলে পিতা মাতারও সন্তুষ্ট করা যায়, পিতাকে নরক থেকে ছাড়ানো যায় ভগবানের নাম জপ করলে। হ্যাঁ, কেবলমাত্র পিতা মাতা নয়, মুনি ঋষি দেবতা সবার সেবা হয়ে যায় হরে কৃষ্ণ জপ করলে। যেহেতু ভগবানের কাছ থেকে সব কিছু সৃষ্টি হয়েছে, তাই ভগবান সব কিছুর মূল, তাই তাকে সন্তুষ্ট করলে সবাই সেটা পাবে। যেভাবে গাছের গোড়ায় জল দিলে শাখা প্রশাখা পাতা পুষ্প সবাই তুষ্ট হয়, উদরে পেটে খাদ্য দিলে হাত পা চোখ মুখ সব কিছু পুষ্টি পায়। এখন ইনি মনে করে যে এখানটায় খাদ্য দেবো না, হ্যাঁ, তাহলে এর এইটা যেটা এইটুকানি আছে না, এটা লিগলিকে হয়ে যাবে কদিন পরে। তার মানে উদরে খাদ্য দিলে সবাই পাচ্ছে। এখন ইনি যদি মনে করে আমি পেটে খাদ্য দেবো না, এই নাকের থেকে খাদ্য দেবো, কানে খাদ্য দেবো, এই মাথায় খাদ্য দেবো, এই মাথা তুই খা, এই মাথা তুই খা, তাহলে দেখা যাবে তবু সেই এটা লিগলিকে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত অঙ্গ পুষ্ট হয়ে যায়, ঠিক তেমনি ভগবান সন্তুষ্ট হলে সবাই তুষ্ট হয়ে যায়। তাই বলছে যস্মিন তুষ্টে জগৎ তুষ্টে। বলো যস্মিন তুষ্টে জগৎ তুষ্টে, বলো যস্মিন তুষ্টে জগৎ তুষ্টে। যস্মিন মানে ভগবান, যস্মিন তুষ্টে মানে ভগবানকে তুষ্ট করতে পারলে জগৎ তুষ্ট হয়ে যাবে, বৃষ্টি হবে, বন্যা হবে, সব কিছু তুমি পেতে থাকবে। এই জন্য সৃষ্টির শুরুতেই ভগবান বলে দিয়েছিল প্রত্যেকটা জীব যেন ভগবানকে সন্তুষ্ট করে, আর ভগবান তাহলে সবাইকে ভালো রাখবে। এই জন্য এখনো সাধুগুরু বৈষ্ণবরা ভক্তরা হরে কৃষ্ণ জপ করে বলে এখনো বৃষ্টি হচ্ছে, সূর্যদেব আলো দিচ্ছে, বায়ু বাতাস দিচ্ছে, নইলে দেওয়া বন্ধ করে দেবে। বুঝতে পেরেছেন? এই জন্য আগামী ক্লাসে জপ করাবো একমালা করে, নিজেরা আসবেন, অপরকে ডেকে আনবেন, তাদেরও কৃপা হয়ে যাবে। হরি বল। পরের প্রশ্ন অন্য দিন হবে, ঠিক আছে? আগামী ক্লাসে, আগামী মঙ্গলবার। 75 পর্যন্ত হলো, আর 25টা প্রশ্ন এই গ্রন্থে আছে,
জাগ্রত চেতনা প্রথম খণ্ডেতে। ঠিক আছে, টোটাল 100টা প্রশ্ন আছে, 76 থেকে আগামী দিনে হবে। বলো ওং নমঃ ভগবতে বাসুদেবায়, ওং নমঃ ভগবতে বাসুদেবায়, ওং নমঃ ভগবতে বাসুদেবায়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব বৈষ্ণবী বৃন্দ কি জয়, সমবেত ভক্ত বৈষ্ণব বৈষ্ণবী ভক্ত বৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। গুরু গৌরাঙ্গ বৈষ্ণবগণ সন্তুষ্ট হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই আলোচনা প্রসঙ্গে কারো হৃদয়ে যদি কোনো ব্যথা দিয়ে থাকি, নিজের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। হরি বল। হরি বল। বসো, উঠতে যাবো, বসো। কষ্ট হচ্ছে ওই জায়গায়, কষ্ট হচ্ছে।